আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার। আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা মবিন? আলহামদুলিল্লাহ বস, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো মবিন, তোমার তো কাজ কাম ঠিক নাই, তুমি ঠিক মতো চাঁদা টাদা আনতেছো না, কি সমস্যা কি তোমাদের? বস, আপনার কথা বললে কেউ চাঁদা দেয় না, ওল্ডা আর অপমান করে দেয়। আচ্ছা, আমার ক্ষমতা বাদ দে, তোদের ক্ষমতা নাই? তোদের কোনো ক্ষমতা দেয়নি আমি। তোমরা যদি ঠিক মতো চাঁদা আনতে না পারো তাহলে কিন্তু সভাপতি পদ থেকে তোমার বাদ করে দেওয়া হইবে, ঠিক আছে? তোমরা কাজ ঠিকভাবে করতেছো না, ঠিক মতো চাঁদা আনতেছো না, এভাবে তো চলে না। চলে যা, তোরা ঠিক মতো চাঁদা তুলবি। ঠিক আছে বস। এই কেটা আছিস রে? তোর মালিক কই? ডাক দে। ওয়ালাইকুম আসসালাম। কেমন? আলহামদুলিল্লাহ। এই তো, আমরা তো সব জায়গায় যাতায়াত করি ভাই, তো আপনি তো অবশ্যই জানেন আমরা কেন আইছি। তো ভাই বেশি দেরি করবো না, আর অনেক জায়গায় যাইতে হবে, রেডি করেন। নতুন ব্যবসা বাণিজ্য দিছি ভাই, নতুন পুরাতন বুঝি না, ব্যবসা তো করতেছেন নাকি? ইনশাল্লাহ আরো হবে। দাও বাইর করো। আরে মিয়া, আমার টাকা দিবা আবার গোনা লাগে নাকি? তুমি জানো না আমার সামনে টাকা গোনা যায় না? চলো। এই কে রে? ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো ভাইয়া? আলহামদুলিল্লাহ। ভাই আমাদের কি চিনতে পারছো? না, আপনাকে তো চিনতে পারলাম না। কে? জাকির খানের লোক। নাম শুনছে তো, কখনো দেখিনি বা। তো ভাইয়া, এই প্রতিষ্ঠানটা কি তোমার? হ্যাঁ, আমি নতুন ব্যবসা। এই শহরে ব্যবসা করতে হইলে জাকির ভাইকে চাঁদা দিতে হয়। প্রতি চাঁদায় মাসে 50,000 টাকা লাগবে। ভাই, আমি তো নতুন ব্যবসা। নতুন পুরাতন বুঝি না, তুমি তো ব্যবসা করতেছো, টাকা দাও। সময় নষ্ট করা যাবে না। এত টাকা তো না আমাদের কাছে নাই, আমি নতুন ব্যবসা করছি তো টিয়া করতাম, অনেক টাকা লস হয়ে গেছে, ঠিক আছে? নতুন আচ্ছা দাও, কিছু কম বেশি নিয়ে যাও। ভাই কিছু কম নেন, ঠিক আছে? আমার কাছে এত টাকা নাই। আরে মিয়া, সব টাকা দাও, আমারে দিলে আবার টাকা গোনা লাগে নাকি? ভাই আমার তো টাকা সমস্যা নাই, তোমার আল্লাহ দিব। আল্লাহ দিব। ওকে ভাই, চল। আলামিন, দাঁড়া আছিস কে রে? কি করবো চাচা? এরপর গাড়ি নতুন কিনছি, গাড়িটা মোছামুছি কর। হ্যাঁ, শোন, ওই যে আমি মাল তো আসার কথা রে, মাল তো আসলো না, ঠিক আছে? মাল এলে আমার একটু খবর দিস। হ্যাঁ, আর ওই যে সামনে, আমি সামনে আছি, ওই বস্তা কটা ওখানে আছে, তো দেখি মালটার কি খবর। ঠিক আছে, গাড়িটা মোছামুছি কর, আর কেউ আসলে আমার ডাক দে। ঠিক আছে, সামনে আছি আমি। হ্যাঁ, আচ্ছা। কাকা অনেক কষ্ট করে ভাঙ্গারি বেছে একটা গাড়ি কিনছে, মাল আর আমাদের চট্টগ্রাম অন্য গাড়িতে নিলাম যাবো না। এ বেটা, তোরা গা, তোর আব্বা কই? আব্বা তো না, আর আমার কাকা। আরে বেটা, তোর বাপ হোক আর চাচা হোক, আমরা চান্দা নিবার আইছি, চান্দা দে। কিসের চান্দা? তুই যে এই জায়গায় ব্যবসা করস, এটা চান্দা দিবি না? কাকার সাথে কথা কর। আব্বে বেটা, জাকির খানের জায়গা, চালু চান্দা বাইর কর। ওই বেটা, কলারে হাত দেশ কেন? চাচারা দৌড়ে নিয়ে আসো, যা সারা। ও চাচা, ওই সন্ত্রাসীরা এসে আমার মেরে মুড়ে পাঠা দিচ্ছে, চান্দা নিবে যাচ্ছে। আরে বাবা, আমরা খাই ভাঙ্গারি ব্যবসা করি, আমাকে থেকে আবার কিসের চাঁদা নিতে আসছে? মেরে মুড়ে পাঠা দিচ্ছে। তোমার মারছে? হ্যাঁ চাচা। আচ্ছা, লও দিই, দোকানে লও দেখি। আয়েন।
ব্যবসা করস জাকির খানের নাম জানোস না? চিনি জাকির খানের চিনি তো বাবা, কি হয়েছে? এটা জাকির খানের জায়গা, এখানে ব্যবসা করতে হলে জাকির খানের চান্দা দিতে হইব। বাবা আমরা তো ছোটখাটো ব্যবসায়ী, ভাঙ্গারির ব্যবসা করি। আমরা যদি চাঁদা দেই তাহলে আমরা কেমনে চলবো? আমাকে কি এই ব্যবসায় লাভ আছে? আরে বেটা কি পোলাবান পালে, এদিকে পোলাবান্ডির 100 বার কইতাছি চাচারে ডাক দে, তোর চাচারে ডাক দে। বাবা শোনো, এনে মারামারি করো না, কাপ ধাপ করো না, এসব চাঁদা মাদা বাবা আমরা দিতে পারবো না। আমরা গরিব মানুষ, ভাঙ্গারির ব্যবসা করে খাই। তোমার করে পাঠাইছে কেডা? পাঠাইছে কেডা তোমার করে? এরে যায় কইও যে কাকায় চাঁদা দেবো না, কাকার ব্যবসা ছোটখাটো ব্যবসা, কাকায় কোনো চাঁদা দিতে পারবো না। আরে বেটা তোর এত বড় সাহস, জাকির ভাই যদি আসে তোর কিন্তু আমি লটকাই দিব। আচ্ছা সেটা পরে দেখান যাবো, তোমরা যাও, যাই হেরে বইলো। ভাই চল। কিরে তোরা মূর্তির মতো দাঁড়ায় রয়েছিস কে? তোদেরকে চাঁদা আনতে বলছি না? তো দাদা দাঁড়ায় রয়েছিস কি জন্যে? চাঁদা দেয় নাই কেউ? বস দুই জায়গা থেকে চান্দা আনছি, কার ওয়ার্কিং আর হইলো কার পার্কিং, সবাই দিছে। কিন্তু ওই যে উত্তর পাড়ার যে ভাঙ্গারি দোকানদার, হ্যাঁ ওই চাচার দোকানে গেছি, আপনার হুমকি দেখাইছি, তারপরে চাচা ভয় পায় না। চাচা যেই টেরা আমার ঘরে উল্টা আরো অপমান করে দিছে। তো দুই জায়গা থেকে কত টাকা উঠাইছস? কার ওয়ার্কিং এ 50,000 আর কার পার্কিং এ 80,000 টাকা দে। আর চাচা চাচার দোকান কতদিন হয়েছে দিছে? এই তো মোটামুটি 6 মাস। আমার নাম বলস নাই? নাম কইছি, তারপরও তাইলে কেন তোরে চাঁদা দিল না? কেন দিল না? তাহলে 80,000 তুলছস দুই দোকানে? 80,000 আর 50,000, 1,30,000। 1,30,000 টাকা। আর চাচা কি দিব না টাকা? চাচা বলছে দিব না, তোর জাকির ভাই কেটাল নিয়ে আয়, ডাইরেক্ট এইভাবে কইছে। আচ্ছা ঠিক আছে, কাকার কত বড় কলিজা, আমার এলাকায় ব্যবসা করবো চাঁদা দিব না, আমার নাম শোনার বড় চাঁদা দেয় নাই। ঠিক আছে, ওরে আমি কালকে ধরবো। ঠিক আছে, তুই আমার ঠিকানা পরিচয় করছ নাই? সবকিছু বলার পরও সে আমার করে তাড়াই দিছে, বলছে তোর জাকির কেটা নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি তোদেরকে নিয়ে আবার কালকে যাবো, দেখি কাকার কত দম আছে, আমি কালকে দেখে সারবো কাকারে। ঠিক আছে, তোরা কিছু মনে করিস না, আর যাই হয়েছে কালকে সব কিছু সমাধান করবো। ঠিক আছে, ঠিক আছে। তো যা তোরা, সমস্যা নাই। তো তোদেরকে কোন চাচাই টাকা দেয় না আমার কথা শোনার পরে? বস ওই যে উত্তর পাড়ার রহিম মিয়া, আপনার কথা বলার পরে আমরা অপমান করছে। যে নারায়ণগঞ্জের জাকিরের নাম শুনলে পুরো এলাকা কাঁপে, হ্যাঁ? আর তোদের চাঁদা দেয় না? চল দেখি ওই চাচার কি কিরকম দমটা আছে, আমি দেখে দেখি কি আছে। চল। মুবিন, রাব্বি, বস তোদের কে টাকা দেয় নাই রে? চাঁদা দেয় নাই? এই হালার পথে চাঁদা দেয় না, আপনার কথা কোয়ার পরও চাঁদা দেয় না। আমার কথা শোনার পরও চাঁদা দেয় নাই? না, হ্যাঁ, সারা নারায়ণগঞ্জে সবাই টাকা দেয়, এই হালার পথে টাকা দেয় না আমারে। আমার নামে পুরো নারায়ণগঞ্জ চলে, আর ওই তোরে চাঁদা দেয় নাই? না বস, আমি তো এই কথা বলি নাই, আমি বলছি যে আমার এই ছোট ব্যবসা, এই ব্যবসা দিয়ে আমি চলি, এজন্য বলছি যে আমি চাঁদা দিতে পারবো না। এই তোর ব্যবসা ছোট বড় মায়ের বাপ, ছোট বড় মায়ের বাপ। বস বেশি দূরে নেন না, হালার পথে রেনি ফালান। আজকে ওর এমন শিক্ষা দিমু, সারা ঢাকা শহর বুঝবো জাকির ভাই কি। চাঁদা দিবি না তুই? হ্যাঁ, তোর ব্যবসা বন্ধ। বস বস আমার চাচারে ছেড়ে দেন বস।
এই হালার তারা কি করে ধর বস আরে এমনি মারন যাবো না, ওরা পাথর দিয়ে শেষ হইব, ওরা লাঠি দিয়ে কাম হইব না, যেন ওর অবস্থা দেখা পাথর চাঁদা চাওয়ার আগে সবাই চাঁদা দেয় পাথর